আসসালামু আলাইকুম। ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আমি মেহনাজ। আশা রাখছি আমার প্রিয় আন্টি, আপু এবং ছোট ছোট সোনামণিরা এই গরমের ভেতরেও সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, ভালো আছি। গরমের কথা কি আর বলবো, এই 3-4টা দিন এত বেশি গরম পড়েছে, গরমে মনে হয় যেন কোনো খাবার দাবার রান্নাও করব না, চুলার কাছেও যাব না, কাজও করবে না। কিন্তু এটা মনে মনেই হয়, কিন্তু বাস্তবে আর হয় না। তাই শত ব্যস্ততার মধ্যেও কিন্তু খাবার রান্না করতে হয় আর কিছু কাজও করতে হয়। সকালবেলা নাস্তা করার পরেই আমি এই বাবুদের রুমের ওয়ার্ড্রোবের উপরটা ক্লিন করে নিচ্ছিলাম, সাথে টিভিটাও। বেশ কয়েকদিন থেকে চিন্তা করছিলাম যে এটার উপরে যে পেপারটা আছে সেটা চেঞ্জ করে দিব আর একটু মুছেও পরিষ্কার করে নিব, কিন্তু হয়েই উঠছিল না। তো আজ একটু সময় হাতে পেলাম সকালবেলার দিকে, আর এই সময়টাতেই আমি ক্যামেরাটা ওপেন করে কাজটা শুরু করলাম। তো এই ভিডিওটুকু আমাকে কে করে দিয়েছে আপনাদের বলতে হবে। আর আজকের ব্লগটা দেখার জন্য যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন সবার কাছে রিকোয়েস্ট করব যে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ট্রাইপডটা নড়েছে, তারপরেও কিন্তু সে সরি বলেছে। আমি একটু ক্লু দিয়ে দিলাম, আর বোঝারই কথা আসলে কে করেছে এই ভিডিওটুকু। তো আমার সব কিছু মুছে নেওয়া শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে যে বাবুদের খেলনা ঝুড়িটাও রেখে দিয়েছি আর ওখানে ওয়ার্ড্রপটাও রেখে দিয়েছি। চিন্তা করছি যে এখানে ছোটোখাটো একটা ফ্লাওয়ার ভাস দিতে হবে, তাহলে আর একটু সুন্দর লাগবে। তো সেই কাজটা করব। তো টিভিটাকে অন করলাম, তারা এখন রাকিব হোসেনের এই ভিডিওগুলো দেখবে। যাই হোক, তাদেরকে জায়গা মতো রেখে চলে আসলাম সংসারে বাকি কাজকর্ম করে নিতে। এদিক থেকে কয়েকটা ডিম এনেছিল, তো সেই ডিমগুলোকে আর ওয়াশ করা হয়নি, তো এখন সেগুলোকে আমি ওয়াশ করে নিচ্ছি। তো প্রথমেই যে ডিমটা হাতে নিয়েছি সেটা একটা ফাটা ডিম হাতে পড়লো, তো চিন্তা করলাম যে এটা আগে আমি ধুয়ে একটা আলাদা পাত্রে রাখি, তারপরে বাকি ডিমগুলো আমি ধুয়ে নিই। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বলেন আর সামাজিক প্রেক্ষাপট বলেন আর পারিবারিক ক্ষেত্রেই বলেন, সব জায়গায় এমন অস্থিরতা বিরাজ করছে, এসব দেখলে আর চিন্তা করলে না অনেক সময় মনটা খারাপ হয়ে যায়। তো দেখেন, এখানে আমি 3টা ফাটা ডিম পেয়েছি, তো সেই 3টাকে আলাদা রেখেছি। আর বাচ্চারা একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি আচার খেতে চাচ্ছিল আমের, তো আমি সেই আচারটা বানাচ্ছি। এটা গুড় দিয়ে করে নিচ্ছি। রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আমার ডেইলি অ্যাক্টিভিটিস হিসেবে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আপনাদেরকে তো বলেছিলাম যে আমাদের একটা হঠাৎ করে দুঃসংবাদ আসে, আর সেই দুঃসংবাদের কারণে আমাদের 24 ঘন্টা একটা জার্নি করতে হয়। অর্থাৎ আমরা ঢাকা থেকে খুলনা গিয়েছিলাম, ওখানে জাস্ট 2 ঘন্টা স্টে করে আবারও আমরা সেই একই গাড়িতে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো আসার পরে কিন্তু 3-4 দিনই রেস্ট নিতে হয়েছে, বা কোনো কাজে 2 দিনই হাত দিতে পারিনি, এরকম অবস্থা। তো তার ভেতরে এই আমগুলো কাটা ছিল, আমগুলোতে যে আমি লবণ মেখে রেখে যাব সেটা মনে ছিল না, তো জাস্ট লবণ ছাড়াই শুকাতে দেওয়া হয়েছে ছাদে, তাও দিয়েছে আমার বাড়ির দারোয়ান ভাই। আর এখন এটাকে আচার না করলে তো বাচ্চারাও খেতে পারছে না, বা আমটাও নষ্ট হয়ে যাচ্ছে, তো যার কারণে এখন আমি এই আমের আচারটা করে নিচ্ছি। তো অনলাইনে ঢুকলেই শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন এএসপি পলাশ সাহার মৃত্যু, তার স্ত্রীর দোষ আর মায়ের অভিযোগ, অনেক কিছু চোখে পড়ছে আসলে, তাই না? খুবই খারাপ লাগে যে কে সত্য কে মিথ্যা, আসলে এগুলো জাস্টিফাই করার মতো ক্ষমতা তো আমাদের নাই। কিন্তু ঘটনাগুলো যখন চোখে আসে বা চোখে পড়ে তখন কিন্তু খুবই খারাপ লাগে যে একটা মা, সে কিভাবে এমন হতে পারে। সে কি কখনো বোঝে না যে আমার সন্তান একে পছন্দ করে, তাহলে আমাকেও তাকে পছন্দ করতে হবে। আমার সন্তান এই মেয়েটাকে ভালোবাসে, তাকে ভালোবাসলে আমিও তো আমার সন্তানের কাছে ভালো থাকবো, তাহলে আমাকে এই কাজটা করতে হবে। আমি বুঝি না আসলে, এই কয়েকটা দিন আমার মাথায় এই জিনিসটা শুধু ঘুরপাক খাচ্ছে যে মায়েরা কেন এমন হয় জানি না। আমার ঘরেও সন্তান আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, আমি কেমন শাশুড়ি হব সেটা আসলে বুঝতে পারছি না। তবে চেষ্টা করব যতদূর সম্ভব ছাড় দেওয়া যায়। স্যাক্রিফাইস করলে বা ছাড় দিলে অনেকটাই কিন্তু সুখ শান্তি বজায় থাকে সংসারে। সহযোগিতার আর এক নাম কিন্তু ভালোবাসা।
আপনি যদি ভালোবাসেন তো অপোজিট সাইড থেকেও কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি একদিন বাসলেন, বিনিময়ে আপনি দুঃখ পেলেন, কষ্ট পেলেন, বাট আপনাকে কিন্তু রেগুলার এই কাজটি করে যেতে হবে। স্যাক্রিফাইস আর ভালোবাসার মাধ্যমেই কিন্তু সব কিছুর সমাধান করা যায়। তাই আমার মনে হয় যেন যে মাদেরও উচিত আর বউদেরও উচিত, সবারই উচিত আসলে স্যাক্রিফাইস করা। সবাইকেই উচিত আসলে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবার সাথে উঠা বসা চলাফেরা করা উচিত, তাই না? তো বিকালবেলার দিকে আমি কিচেনে চলে এসেছিলাম। আজ বেশ কয়েকটা রান্নাবান্নাই রয়েছে। আজ ছিল শুক্রবার, তো ফ্রাইডে স্পেশাল খাবার দাবার রান্না হবে আমার বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, তো সেই সবজিগুলোকে হালকা আমি লবণ দিয়ে 2-3 মিনিট পানি দিয়ে সিদ্ধ করে এখন ঝরাতে দিচ্ছি। আর এই সবজি সেদ্ধ করা পানিটা দিয়েই কিন্তু আমি স্যুপের যে পানিটা সেটা আমি রেডি করে নিব। তো সেই পানিটার ভেতরেই এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা চিকেন। তো এটা একদিক থেকে যেমন চিকেনটাকে সেদ্ধ হয়ে যাবে, তেমনি স্যুপের পানিটাও রেডি হয়ে যাবে। অন্য দিক থেকে আমি স্যুপের পানিটা চুলাতে বসিয়ে দিয়ে এখন চিকেনের বারবিকিউ করব। তো সেই কারণে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনের পেস্ট, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ি। এগুলো জাস্ট আমি আমার পরিমাণ বা আন্দাজ মতো নিয়ে নিচ্ছি, আর সবাই তো পারে না আসলে। তারপরে নিয়ে নিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, আর এরপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, অস্টার সস, সয়া সস, আর হচ্ছে বারবিকিউ মশলাটা তো অবশ্যই দিতে হবে, যেহেতু আমি চিকেনের বারবিকিউ করছি। তো সব মশলা দিয়ে যখন আমি মেখে নিব, তখন হঠাৎ করেই মনে পড়েছে যে আমি তো এখানে টমেটো সস দিইনি। তো এখানে বারবিকিউ মশলা দেওয়ার আগে আমি একটু সিরকাও দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু লেবুর রসও ইউজ করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করছি এক মনে, কিন্তু ভয়েস ওভার করতে গিয়ে কিন্তু সব কথা মনে আসছে না, এরকমও হয় কিন্তু। তো এই যে মাখাতে গিয়ে যখন মনে পড়েছে যে টমেটো সসটা তো দেওয়া হয়নি, তাই আবার টমেটো সসটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এটাকে প্রায় আপনি চাইলে অনেকক্ষণও রাখতে পারেন, আবার আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে আপনি ফ্রাই করে নিতে পারেন। তো আমার সব রান্না শেষ করতে করতে প্রায় 3-4 ঘন্টা লেগে গিয়েছিল, তাই আমার এটা মেরিনেট হওয়ার সময় পেয়েছিল 3 থেকে 3.5 ঘন্টার মতো। মেরিনেট করা মাংসের ভেতরে কিন্তু চাইলে আপনি কয়েক ফোঁটা সরিষার তেল বা একটুখানি সয়াবিন তেলও ইউজ করতে পারেন, বাট আমি আজ দিইনি, আমি এটা এয়ার ফ্রায়ারেই আমি করে নিব। তো স্যুপটাকে রেডি করার জন্য এখন নরের একটা থাই স্যুপের প্যাকেট আর কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানিতে গুলে নিয়ে তারপর আমি এখন সেই ফুটান্ত গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 2 চা চামচের থেকেও কম পরিমাণ চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সয়াবিন তেল। এগুলো আমি বাসায় স্যুপ রেডি করার জন্য দিয়ে থাকি, জানি না আপনারা দেন কিনা। সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি। তো দিয়ে ভালো করে আমি জাল করে নিচ্ছি, কয়েকবারই নেড়ে চেড়ে দেই আমি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজের কোষ। পেঁয়াজের কোষটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা চাইলে ওটাকে স্কিপ করতে পারেন। আমি একটু সিরকা দিয়ে দিলাম, আর এখন টমেটো সস দিয়ে ভালো করে জাল করে নিব। আপনারা এখানে মাশরুম ইউজ করতে পারেন, চিংড়ি মাছ ইউজ করতে পারেন। তো আমি আজ বাসায় মাশরুম ছিল না দেখে ইউজ করতে পারিনি। নর্মালি আমি শুধু চিকেনটা দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে এগ ড্রপও ইউজ করে নিতে পারেন। তো আমি এই যে একটু টেস্ট করে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা, ঝাল লবণ টক সব ঠিক আছে কিনা। তো একটুখানি বলক ওঠার পরে জাল করে নিয়ে জাস্ট ধনিয়া পাতা দিয়েই আমি স্যুপটাকে নামিয়ে নিব। এখন আমি রেডি করে নিচ্ছি চিকেন ভেজিটেবল। তো এখানে তেলের ভেতরে আমি মরিচ আর পেঁয়াজের কোষগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপরে তার সেদ্ধ করে রাখা যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঠান্ডা পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই হচ্ছে যে রান্নাবান্না, সবাই তো পারেন। তো স্বাদের জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। গাজরটাকে নর্মালি আমি এভাবে কাটি না, আমি একটু অন্যভাবে কাটি। তবে আজ আমি স্লাইসার দিয়ে, যেটা পিলার দিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁপের মতো করে। এভাবেও করতে পারেন, আবার যেভাবে আমরা নর্মালি পাতলা পাতলা করে গোল করে কেটে মাঝখান দিয়ে একটা ফেড়ে দিই সেটাও করা যায়। আসলে সব কিছু ডিপেন্ড করে নিজের মনের উপরে, তাই না? তো যারা আজকের ব্লগটা দেখছেন আর ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেছে এরকমটা বোধ করছেন বা মনে হচ্ছে, তো চাইলে কিন্তু সহযোগিতার আরেক নাম ভালোবাসা, যেটা আমি প্রথমেই বলেছি যে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের
অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। এয়ার ফ্রায়ারে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আমার খুব প্রিয় একজন আপু, খুলনার আপু, জানতে চেয়েছিলেন যে এয়ার ফ্রায়ারের দাম কত বা এটা কোন কোম্পানির। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে প্রেস্টিজ কোম্পানির, আর এটার দামটা আমি আপু বলতে পারছি না, সরি। কারণটা হচ্ছে যে এয়ার ফ্রায়ারটা আমাদের লটারিতে বেঁধেছিল। তো আমরা বেশ কয়েকটা লোকাল কিছু অর্গানাইজেশনের সাথে জড়িত, তো সেখানে গিয়ে কিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করার পরে লটারি একটা অপশন থাকে, তো সেই লটারিতে এটা সেকেন্ড প্রাইজ হিসেবে আমরা পেয়েছিলাম। তো এটা আল্লাহর নিয়ামত আমি মনে করবো, আলহামদুলিল্লাহ। তো এই কারণে প্রাইসটা বলতে পারছি না, তবে এগুলো 4-5-6 হাজার টাকার ভেতরেই পেয়ে যাবেন আশা করছি। অনেক দিন বাদে আমি আমার এই ওক প্যানটাকে আমি ইউজ করছি। চুলায় বসানো ওক প্যানটাতে তেল গরম করে নিয়ে তাতে আমি 3টা ডিম ফেটে নিয়ে ঝুরি করে নিচ্ছি, ফ্রাইড রাইস রেডি করব বিধায়। তো ডিমটাকে ভেজে উঠিয়ে রাখার পরে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আসলে এইগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো চিকেনটা দেখেন কেমন হয়েছে। তো আমি এক পিঠ এখন উল্টে দিব। এই পাশটা তো খুব ভালো করে হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে এয়ার ফ্রায়ারটা খুব ভালো কাজ দিচ্ছে আপু, আপনি চাইলে কিন্তু কিনতে পারেন। আরও অনেক দামি দামি কোম্পানির বা ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু এয়ার ফ্রায়ার আছে, আপনি মার্কেটে গেলে সেটা বুঝে শুনে চেক করে নিয়েই কিনে নিতে পারবেন। আমাদের যেহেতু ফ্রিতেই এসেছে গিফটটা, তো আমরা শুকর আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। তো যাই হোক, এটা বেশ ভালোই কাজে দিচ্ছে আমার সংসারে। তো আমি সব চিকেনগুলোকে উল্টে দিলাম, দেওয়ার পরে আবারও আমি এয়ার ফ্রায়ারের বাকি যে টাইমটুকু ছিল সেটাকে আমি সেট করে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি এয়ার ফ্রায়ারে চিকেনের বারবিকিউগুলো করে নিয়েছিলাম। আর ফ্রাইড রাইসের জন্য আমি সেদ্ধ করে রাখা যে চালগুলো সেটা দিয়ে দিয়েছি। তো ভেজিটেবলস যে সিদ্ধ করেছিলাম সেখান থেকে অল্প কিছুটা পরিমাণ বরবটি আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা ফাইনালি আমি একদম শেষ মুহূর্তে গিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে নিচ্ছি, ডিমটাকেও দিয়ে দিয়েছি। আর এই হয়ে গেল ফ্রাইড রাইস। তো মোটামুটিভাবে আমার সব রান্নাগুলোই কমপ্লিট হয়েছে। আর যখন রান্না করছিলাম আপনাদের ভাইয়া আমার পাশে এসে অনেক দোয়া দরুদ পরে ফু দিচ্ছে, গরমে তুমি কত কষ্ট করো, সে তার ভালোবাসাটা প্রকাশ করছে আমার প্রতি। তো যাই হোক, দোয়া করবেন যেন আমাদের সংসার জীবনটা এভাবেই কেটে যায়, এভাবেই যেন সবাই সবাইকে সহযোগিতা করে ভালোবেসে যেতে পারি সব সময়। এই হচ্ছে চিকেনগুলো। তো আমি টেবিলে খাবারটা রেডি করে দিয়েছি, আর আমাদের টিউবলাইটের ডিনারটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফ্রাইড রাইস এখানে, আর স্যুপ এখানে, ভেজিটেবলস, এই তো সব কিছু রেডি করে নিয়েছি। আপনারা যদি কেউ বলতে পারেন যে কোন খাবারটা বেশি টেস্ট হয়েছিল, তাহলে আমি খুব খুশি হব। আর কমেন্ট করেও জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। টেবিলে সব খাবারগুলো দিয়ে দিয়েছি, আমরা বসে পড়েছি। এই তো এখন খেয়ে নিচ্ছি, আর খেতে খেতেও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।